মঞ্জুদা একদম টাইট করে বেঁধে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে শুনুন, আমরা এখন বেরোচ্ছি, ঠিক আছে? এই শুনুন শুনুন, আমিও তো যাবো আপনার সাথে, কিন্তু তার আগে না আপনার আরো কিছু ভিডিও শুট করতে হবে আপনার এই বাড়িতে। এই ধরুন তুলসীতলায় আপনি এই প্রদীপ নিয়ে যাচ্ছেন, এটার একটা ভিডিও করুন। মানে সেটা তো সন্ধ্যাবেলা করে, আর এখন তো কটকটে রোদ। সন্ধ্যাবেলা করে না? ঠিক সন্ধ্যাবেলা করে, তাহলে আইডিয়া। তাহলে আপনি কলসি কাকে করে পুকুর থেকে জল নিয়ে বাড়ির দিকে আসেন, এইটার একটা ভিডিও করবো, কেমন? মানে আমি কলসি কাকে করে পুকুর থেকে কেন জল তুলে আনবো, আর আমি সেই জল খাবোই বা কেন? শুনুন, আমরা না টাইম কলের জল খাই, ঠিক আছে? ও পুকুরের জল খান না? না। তাহলে তো হবে না। তাহলে আইডিয়া। তাহলে এক কাজ করুন, তাহলে না আপনাকে আমি ফেক কোণের সাজে সাজিয়ে দিচ্ছি, কেমন? তারপরে আপনি ওই কোণের সাজে বেনারসি পরে একদম ওই বাড়া পাওয়ার আলু মাখছেন। ইয়ার কি হচ্ছে? শুনুন, আমি কোনোদিনই বিয়ে করব না। বিয়ে করবেন না? না। তাহলে আরে বিয়ে আপনি নাই করতে পারেন, কিন্তু ব্লগের জন্য একটা ফেক ভিডিও তো আমরা করতে পারি। শুনুন, যা কিছু মিথ্যা না, সে সব কিছুতে এই ডায়মন্ড মন্ডলের আপত্তি আছে। আরে ছাড় না, এখন তো এইসবই চলছে। এই গ্যাজেট কচুরি, তারপরে পেটাই পরোটা, পেটাই এরকম চিপি খেতে হয়। ঠিক বলেছো বন্ধুরা, ঠিক বলেছো। এখন আমি ডায়মন্ডকে নিয়ে বাড়া পাওয়ার ব্লগ বানাচ্ছি, পরে ডায়মন্ড লিট্টি চোখার ব্লগ বানাবো। হ্যাঁ দাদাবাবু, আমাদের ডায়মন্ড নিয়ে আপনার অনেক ভিডিও বানানোর আছে। যেমন? দাদাবাবু, সোনায় মোড়ানো মন গো দাদাবাবু, সোনায় মোড়ানো হিরে গো হিরে। ডায়মন্ডের এই তো রোজগার, সংসারে অভাব, তার মধ্যে পাড়ার ছোট্ট ছোট্ট গরিব বাচ্চাদের খেলনা কিনে দেয়, খাবার কিনে দেয়, আবার বইও কিনে দেয়। আরে চুপ করো তো পঞ্চুদা, উনি আমার ব্যবসার ব্লগ বানাতে এসেছেন। এইসব শুনে কিছু হবে না, এগুলো কোনো কাজে লাগবে না। কাজে লাগতেও তো পারে, আর মানুষও জানুক ডায়মন্ড মন্ডলের মনটা কত বড়। মঞ্জুদা বলো। পাড়ার অসুস্থ মানুষকে হসপিটাল থেকে ওষুধ এনে দেয়, পাড়ার কুকুর বিড়ালদের আবার খাবারও খাওয়ায়। আচ্ছা, আপনার এত গুণ? আরে গুণ নয়, দায়। শুনুন, যখন ওপরে যাব তখন গুপ্ত কাকুকে কি জবাব দেবো বলুন তো? যখন গুপ্ত কাকু জিজ্ঞেস করবে যে তুমি মানুষ হয়ে জন্মে কি কি করেছো ডায়মন্ড মন্ডল, তখন আমি কি জবাব দেবো? ওপর মানে কোন ওপর? আপনার বাড়ির ওপরে কি গুপ্ত কাকু বলে কেউ ভাড়া থাকে? তোর মশাই, এই বুদ্ধি নিয়ে আপনি ব্লগ করেন বলেই তো আপনার কোনো রিচ নেই, ফলোয়ার নেই। আরে ওপর মানে মানুষ মৃত্যুর পরে যেখানে যায় ওইটাই। এইসব কথা বলতে কেন? সত্যি কথা কেন বলতে নেই? আর মৃত্যু তো জীবনের চরম সত্যি। সে তো আমরা সবাই জানি, তবুও তো আমরা প্রত্যেকটা দিন বেঁচে থাকি। একটা দিন করে চলে যাওয়া মানে এক এক দিন করে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাই। তবুও আমরা আমাদের জীবনটাকে উপভোগ করি, আনন্দ করি, মজা করে বেঁচে থাকি। আর আপনার উপর তো আপনার পুরো পরিবারের দায়িত্ব। আপনাকে কত লোক ভালোবাসে বলুন তো? আপনার পাড়ার লোক আপনাকে কত ভালোবাসে, আপনি কত লোককে হেল্প করেন। তাই আর কখনো মরার কথা বলবেন না, কেমন? কেন? এইসব কথা শুনলে আপনার কষ্ট হয় বুঝি? হয়, খুব কষ্ট হয়। আর ডায়মন্ড মন্ডলকে তো এইসব কথা একদমই মানায় না। আপনি কত প্রাণবন্ত মানুষ, আপনি কোথায় লোকেদের মোটিভেট করবেন, ইন্সপায়ার করবেন। তাই জন্য আপনার মুখে এইসব কথা একদম মানায় না। কোনোদিনও আপনি আর এইসব কথা একদম বলবেন না, কেমন? রাজা বলছি, উনি যেই রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাটা সুন্দর করে ফলো শট নিন, কেমন? যান, বেরিয়ে পড়ুন। হ্যাঁ, আর আপনি? আমিও আসছি, যান। মঞ্জুদা চলো। চল, বসেছো? দাঁড়াও। আস্তে দেখে দেখে এখানে রাখ, এখানে রাখ। তাহলে আমি দরজাটা বন্ধ করে আসি। হ্যাঁ, বাক্সগুলোকে
এগুলোকে রাখি কোথায়, রাখি কোথায়? এই দিকটায় কোথায় রাখবি? না না, এই দিক। এই অমিতাভ, অমিতাভ এদিকে, এগুলো সরিয়ে এর ভেতরে রাখা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ধর 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 ধর। এর মধ্যে ঢুকিয়ে, এই তো ঢোকো তো। আস্তে আস্তে, কিন্তু ঢোকা ঢোকা। এগুলোকে ঢাকা দিতাম। ওই তো তোষকা চাদর, ওগুলো নিয়ে ধর ধর, ঢাকাতে ঢাকাতে, বন্ধ করে। এই বলছি কতদিন রাখতে হবে? ওই তো 7 দিন মতো, 7 দিন পরে ফেরত দিয়ে দেবো ব্যাস। এই বলছি কোনো গন্ডগোল হবে না তো? কেন গন্ডগোল হতে হবে কেন? বিদ্যুৎ ডিম কোথাকার, কোনো গন্ডগোল হবে না। এই না না, মানে আমার না কেন জানি ভয় ভয় করছে, জানিস তো? বাবা কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। এই স্টোর রুমে, এই কোনার ঘরে কেউ আসে না এদিকে, তুই কোনো চিন্তা করিস না তো। বাক্সগুলোকে ফেরত দিয়ে দিতে পারলি, করে 25,000 টাকা, বুঝতে পারছিস? অলরেডি 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে। না না, আমি না একটা কথা বুঝতে পারছি না, জানিস তো? এই বাক্সগুলো রাখার জন্য আমাদের এতগুলো টাকা কেন দেবে? আমরা নির্ঘাত কোনো কেস খাবো। দূর বাবা, কোনো কেস খাবো না, এত ভয় পাস না তো। লাইফে বড় হতে গেলে, টাকা রোজগার করতে গেলে না এরকম রিস্ক নিতে হয়। দেখ আমরা আমরা আদার ব্যাপারই, জাহাজের খবর নিয়ে করবো কি? তুই সব চিন্তা করিস না তো। 7 দিন রাখতে বলেছে, 7 দিন রাখবো, তারপর 7 দিন বাদে ফেরত দিয়ে করে 25,000 টাকা বুঝে নেবো। 12.5 তোর, 12.5 আমার। বউটা কবে থেকে একটু বিরিয়ানি খেতে চাইছে। মা বাবার চোখে তো আমি এখানে বেকার, যত সকাল ওই ডায়মন্ড। আজ এই অ্যাডভান্সের টাকা দিয়ে বাড়িতে বিরিয়ানি কিনে নিয়ে যাব আর ডায়মন্ডকে টেক্কা দেবো। একটা কথা জিজ্ঞেস করবো দেবপ্রিয়া, আর্য এখন একটা বিপদের মুখে পড়েছে। ওর চাকরি, ওর কেরিয়ার, ওর স্বপ্ন সবকিছু বিপদের মুখে। তুমি তোর স্ত্রী, স্বামীকে এরকম বিপদের মুখে ফেলে তুমি চলে যাবে? এটা তোমার কেমন ভালোবাসা? তুমি আমাদের বাড়ির ছেলেটাকে সত্যি ভালোবাসো তো? আর্য, কিসব বলছে এরা? তোমার বাড়ির বড়দের এখন এইসব প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে? তুমি যদি বাড়ির বড়দের সামনে আমাদের ছেলেকে অপমান করতে পারো, তাহলে এইটুকু কথার জবাব দিতে পারবে না কেন? আমি জবাব দিতে বাধ্য নই। কিন্তু থাক না কাকুমণি, বেচারির তো একটা এক্সপেকটেশন আছে। আমেরিকা যাওয়াটা এভাবে ক্যান্সেল হয়ে গেল। হয়তো ভালোই হয়েছে। না মানে আমার মনে হয় ভগবানও এটাই চান যে তোমরা যাতে বিদেশ না যাও, এই বাড়িতেই থাকো। আমার কি মনে হয় জানো, তোমরা এখানেই কোনো একটা ভালো চাকরি দেখে নাও না, দেখে এখানেই সেটেল হয়ে যাও, তাহলেই তো হলো। বলছি থাক না, এখন তুমি বাড়ির জামাই, এই মুহূর্তে দাঁড়িয়ে এসব কথা বলার কি খুব দরকার আছে? কে কিভাবে নেবে? ও সরি, মানে আমি যদি কিছু বেশি বলে থাকি তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। আমি এক মুহূর্তে এখানে থাকবো না, আমি এক্ষুনি মামার বাড়িতে যাব, এক্ষুনি এক্ষুনি। প্লিজ প্রিয়া, প্লিজ একটা দিন ওয়েট করে যাও। কালকে তো আমরা অষ্টমঙ্গলার জন্য যাবই। কাল? কাল অব্দি এ বাড়িতে থাকলে তুমি মরেই যাবো। আর আমেরিকা যাওয়ার জন্য আমি এত কিছু শপিং করেছি, সবকিছু ভেস্তে গেল। আমি এখন কি করে মুখ দেখাবো আর্য সবাইকে? কি করে? এই দেখো কাঁদছে। আরে তুমি এভাবে কাঁদছো কেন? আমরা সবাই তো আছি তো। দেখো তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। পারি, আমি সব পারি। দেবপ্রিয়া, দেবপ্রিয়া বলছি, একবার রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ তুমি একটু শান্ত হও, কেঁদো না এভাবে। মেজবৌদি, মেজবৌদি তুমি এরকম প্লিজ করো না। দেখো তুমি যদি এরকম করো তাহলে আমাদের মেজদা ভাইয়ের কিরকম কষ্ট হয় বলো তো? এই মেজদা ভাই তুই কোনো চিন্তা করিস না, তুই যে 25,000 টাকাটা কালকে আমাদেরকে দিয়েছিলিস, আমি এক্ষুনি তোকে পাঠিয়ে দিচ্ছি। ওসব চাকরি বাকরি নিয়ে একদম। আমরা কি ভিখিরি? দান করে দেওয়া টাকা আমরা ফেরত দিয়ে নেবো? ও অত কিছু ভেবে বলেনি গো, ও সরল মনেই বলেছে। আচ্ছা শোনো, তোমাদের এর মধ্যে কথা বলার কোনোই দরকার নেই, বুঝেছো? আর একটা কথা বলো, তোমরা কি বোঝো? হ্যাঁ, কর্পোরেট চাকরির বিষয়, বিদেশে সেটেল হওয়ার বিষয় কিছুই তো জানো না। তাই প্লিজ এখন বোঝার চেষ্টা করো যে দেবপ্রিয়া ভীষণ আপসেট এখন। সিরিয়াসলি গো বৌদি, তুমি একমাত্র এ বাড়িতে আমাকে বুঝলে, আর কেউ বুঝলো না। থাকতে পারবো না এখানে আমি। আই এম গোইং। প্রিয়া, প্রিয়া প্লিজ, প্রিয়া।
সত্যি রিতটা যে কোথায় গেল, ও যদি এখন এখানে থাকতো তাহলে সিচুয়েশনটা ঠিক সামলে নিত। সিচুয়েশন সামলে নিত না বিগড়ে দিত? বাই দ্য বাই, বৃন্দা, তোমার আদরের ছোট ছেলেটি কোথায়? হয়তো কোনো কাজের লোকের বস্তিতে গেছে। দরজাটা করতে হবে তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চ চ চ চ। বক্সগুলো কোথায় রাখলো? কোথাও তো দেখতে পাচ্ছি না। শুনুন না না, আমি একটা কথা বলি। দিদিভাই, ফোনটা স্পিকারে দাও, আজও শুনতে পাবে। হ্যাঁ শুনুন, যে ঘটনাটা ঘটেছে আমার ধারণা সেটা কিন্তু ওরা দুজনেই সামলে নিতে পারত। তা না করে এই সামান্য কারণে দেবপ্রিয়া বাড়ি ছেড়ে চলে গেল বিয়ের পর দিনই। এটা কি ঠিক করলো? আমাদের মান সম্মানটা কোথায় গেল? আমরা লোকের কাছে মুখ দেখাবো কি করে? না না, আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন আমার বেবিরও তো একটা মান সম্মান আছে নাকি? ওর ফ্রেন্ড সার্কেলস, আমাদের রিলেটিভ সবাই জানে যে বিয়ের পর আমার জামাই এবং আমার বেবি আমেরিকাতে সেটেল করবে। সেখানে কি হলো বলুন তো? আর সত্যি কথা বলতে আপনাদের বাড়িতে আমার বেবি ভীষণভাবে অপমানিত হচ্ছে। এই যে আপনার ছোট ছেলে হৃদা, সে তো তার বৌদিকে যা ইচ্ছে তাই বলছে। আর আর আপনারা কি করছেন? হ্যাঁ, আপনারা চুপ করে বসে মজা দেখছেন। আরে ওরা তো সম্পর্কে দেওয়ার বৌদি, এইটুকু মজা তো ওরা করতেই পারে। এক্সকিউজ মি, দেখুন মিসেস গাঙ্গুলি, মজাটা বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে। আমি তো বলছি যে আমার বেবি ভীষণ ডিস্টার্ব ফিল করছে, ও স্ট্রেসড আউট হয়ে গেছে। আজকে ওর জীবনে এরকম একটা বাজে ঘটনা ঘটলো, ওর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, ও ইমোশনালি স্ট্রেস। আর আমি ওর মা হিসেবে আমি ভয় পাচ্ছি যে ওকে কোনো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হয়তো করাতে হবে। দেখুন, আমি তো সত্যি কথা বলি, আমার মনে হয় না আমার মেয়ে আপনাদের বাড়িতে অ্যাডজাস্ট করতে পারবে, ওর খুব অসুবিধা হচ্ছে। আর আমার আর্যর মনোকষ্ট হয়নি? ও ভেঙে পড়েনি? আমেরিকা যাওয়ার স্বপ্নটা কি শুধু আপনার মেয়ে দেখেছে? এই স্বপ্নটা ওদের দুজনের ছিল, এই ইচ্ছেটা ওদের দুজনের ছিল। এই স্বপ্নটা ভেঙে যাওয়াতে দেবপ্রিয় বাড়ি ছেড়ে চলে গেল। আমাদের বাড়ির সকলে এতবার বারণ করা সত্ত্বেও ও সুটকেস নিয়ে পাড়া প্রতিবেশীদের সামনে গাড়ি নিয়ে চলে গেল। আমার ছেলে বারবার তাকে ডাকলো, শুনলো না। তাহলে কি ধরে নিতে হবে? আমি বলতে বাধ্য হচ্ছি, আমার খারাপ লাগছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি বেয়ান, এই সম্পর্কটা কি তাহলে আর টিকবে না? দুনিয়া শুদ্ধ লোক তাহলে জানবে এটাই, যে আমার ছেলে আমেরিকা যেতে পারেনি, সেই জন্যে বউ ভাতের পরের দিন তার বউ বাড়ি ছেড়ে চলে গেছে এবং সে আর শ্বশুর বাড়িতে ফিরবে না। বুঝলে দাদাবাবু, এই নিউ টাউন কি ছিল? চারিদিকে ফাঁকা জঙ্গল, এখন কি হয়ে গেল দেখো।
আচ্ছা, আপনি এখানে কত বছর আছেন? আছেন মানে? আরে জন্মকর্ম আমার এখানে। এই কোয়েল ডায়মন্ড এতে তো জন্মাতে দেখেছি। ও ডায়মন্ড, কোয়েলকে তুলতে হবে তো। পঞ্চুদা, ভ্যানটা থামাও তো, দাঁড় করাও। ভিডিও দাদা, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আপনার ওই বন্ধু হালুম হুলুম রিদান, উনি আমাদের সঙ্গে এলেন না কেন? আমাদের বাড়িতে কেন থেকে গেলেন? না মানে মনে হয় ওর অন্য দরকার আছে। আমাদের বাড়িতে কি দরকার? সত্যি করে বলুন, কি দরকার? কিছু না কিছু গন্ডগোলের উদ্দেশ্য আছে মনে হচ্ছে। নাহলে উনি আমাদের সবাইকে ভাগিয়ে দিয়ে এখানে কেন এলেন না, বাড়িতে কেন থেকে গেলেন? আজকে আমি ওনাকে হাতে নাতে ধরব। বক্সটার গায়ে তো বিদেশি ভাষায় লেখা। এ তো কিছুই বুঝতে পারছি না। আরেকটা বক্স দিয়ে দেখি। এই বক্সটার গায়ে তো সেম, সেই একই বিদেশি ভাষায় লেখা। কি করা যায়? না, এই বক্সগুলো এখানে খোলা যাবে না। বক্সগুলোকে আমি নিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি। দেখুন, আগে আমার বেবির ট্রমাটা কাটুক, তারপরে না হয় ও ডিসাইড করবে আপনাদের বাড়িতেও যাবে কি যাবে না। আর আর আর্যর সঙ্গে আমি বসতে চাই। আর্য আর আমার বেবির সঙ্গে আমি একসঙ্গে একটু কথা বলতে চাই। সেরম হলে ওরা একটা আলাদা ফ্ল্যাট নিয়ে শহরেই থাকবে, আলাদা সেটেল করবে। দেখুন, আমার বেবি খুব কষ্ট পাচ্ছে। ওর চিরকাল অভ্যেস ওর একা থাকার, সেখানে আপনাদের এই জয়েন্ট ফ্যামিলি, এতগুলো মেম্বার্স, ওর খুব কষ্ট হচ্ছে। সত্যি আমি কত শখ করে বিয়ে দিলাম, হ্যাঁ, আর কোথায় আমার মেয়ে তো ভালো থাকতে পারছে না। আমি কাকি শাশুড়ি বলছি ওর। শুনুন, আপনি ওকে এতটাই একা একা মানুষ করেছেন যে ও আমাদের ফ্যামিলিতে থাকতেই পারবে না, তাই তো? কিন্তু একটা কথা তো সত্যি যে ও তো জানতো যে আর্য একটা জয়েন্ট ফ্যামিলির ছেলে। আর ওটা তো জেনেই ও বিয়েটা করেছিল। কি ভেবেছিল ও যে বিয়ের পরে আর্য আমাদের কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না, তাই তো? সেটাই ভেবেছিল বুঝি। এই নেগেটিভিটির জন্যই তো আমার মেয়ে নেগেটিভ ফিল করছে আপনাদের বাড়িতে। ও সদ্য বিয়ে হয়ে গেছে, একটা সদ্য বিয়ে হওয়া বউ, ও ভাবছে এখনো আপনারা ওকে আপন করে নিতে পারছেন না। বউ হিসেবে আপনারা ওর সঙ্গে বাজে ব্যবহার করছেন আর অত্যাচার করছেন। আশ্চর্য, ওর উপর কি অত্যাচার করা হয়েছে? কেউ কোনো অত্যাচার করেনি ওর উপর। বল রাজা। কি আর বলবো, ডায়মন্ড মন্ডল তোর খোঁজে ওখানে গেছে। এবার তো ধরা পড়ে যাবি ভাই। আমি ঠিক ম্যানেজ করে নেব, তুই ওখান থেকে একদম নড়বি না, আর আপডেট দিতে থাকবি আমায়। ওকে ওকে, আমি এখানে আছি। সাবু, আমার এই সিকিউরিটি গার্ডের পোশাকটা কেচে দিস তো।
আজও আবার নাইট ডিউটি আছে। না বাবা, আমি সব কাচতে পারবো না। দেখছো তো আমি নেল পলিশ পরছি। নেল পালিশ? উফ, পারিসও বাবা। মা, ও মা, ও মা কোথায় তুমি? এই তোর মা তো একটু আগে বেরোলো রে। কেন রে মা? ও আচ্ছা বাবা, শোনো না, বলছি যে হালুম হলুম রিদানকে এখানে এসেছিল, তুমি দেখেছিলে? কই না তো, আমি তো এক্ষুনি নাইট ডিউটি থেকে ফিরলাম, আমি তো এসে দেখিনি। অবশ্য শুনলাম সকালে নাকি এসেছিল। কেন রে ডায়মন্ড? আমি তো দেখলাম ওই হ্যান্ডসাম হালুম হুলুম রিদান তোর পেছন পেছনই গেল নিউ টাউন শপিং মল পর্যন্ত। কই যায়নি তো। আচ্ছা এখানে আসেনি তো? আরে না রে বাবা, আসেনি। আসলে তো আমি আসেনি, তাহলে গেল কোথায়? বাড়িতে কেন থেকে গেল? পাত্র সরকারি চাকুরে, সুবর্ণ সুদর্শন, কলকাতা শহরে দ্বিতল বাড়ি। বাহ, কি করছো বাবা? তোর দিদির জন্য পাত্র দেখছি। ঘটক দিদি আছে যেখানে, বিয়ে নিয়ে চিন্তা কি সেখানে? ঘটক দিদি? সে আবার কে? দিতিপ্রিয়া ঘটক গো বাবা। সে এমন এক ঘটক যার বিশ্বাস পঞ্জিকা বা জন্মছক নয়, জোড়া খোঁজা হয় মনের মিল দিয়ে। বাহ, তার সঙ্গে দেখা হবে কবে? এই সোমবার গো বাবা। হ্যাঁ, দেখুন মালা বদল 8ই জুলাই থেকে ঠিক রাত 10টা 15, সোম থেকে শুক্র, শুধুমাত্র জি বাংলার পর্দায়।